এই নাও, তোমার দাদাকে খাইয়ে দাও। অফ কোর্স। কি করছিস? ও। আরে প্রসাদটাই তো ফেলে দিলি। আম সরি, আমি আসলে হর্ষ হর্ষ, কি করছো? নিচু হয়েও না, তোমার সবে অপারেশন হয়েছে বেবি। হ্যাঁ কিন্তু পায়ে লাগবে তো। অন্য কেউ পরিষ্কার করে দেবে, তুমিও না। আচ্ছা বেবি শোনো না, তোমার জন্য না রুমে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? চলো না। আরে কিন্তু Come এখন on! বাবা কেউ ডাকলো? না তো। আমি আসছি, তুমি যাও। তোমার এখানে ফিরে আসার সাহস কি করে হলো? হ্যাঁ, এটা কি হচ্ছে জানো কি? আমি তোমায় খুব ভালো করে বুঝিয়েছিলাম যেখানে আসবে না, আসবে না। কি চাই তোমার? টাকা দরকার? কত টাকা লাগবে বলো? না না না, দেখো বাবা, আমার তো এটা মনে হচ্ছে ভালো কথা ওর মাথাতে ঢুকবে না। আপনি আর বাবা আমার ব্যাপারে কি ভাবেন বা কি বলেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আমি এখানে টাকার জন্য আসিনি। আমার বিয়ে হয়েছে বাবা এই বাড়িতে, এবার আমার মৃত্যুর পরই আমি এখান থেকে যাব। আর যদি আপনারা আমাকে জোর করে এখান থেকে বের করতে চান তাহলে ঠিক আছে, একটা কাজ করুন না, মেরে ফেলুন আমাকে। নিন না দাদা, গলা টিপে মেরে ফেলুন আমাকে, কিন্তু আমার কোনো ক্ষতি করার আগে ভালো করে ভেবে দেখবেন। আমি বাড়িতে জানিয়ে এসেছি, আমার সাথে যদি এখানে কিছু হয় তাহলে এর জন্য দায়ী হবেন আপনারা। বেবি আই এম সো হ্যাপি যে তুমি আগের মতো আজকে আরতি করলে। তুমি ধীরে ধীরে সম্পূর্ণ সেটা সুস্থ তুমি হয়ে উঠছো। শিওর আমাকে ওখানে কেউ ডাকেনি? হ্যাঁ বেবি, কেউ ডাকেনি। তুমি এসব ছাড়ো না বেবি, তুমি এটা খাও। নিচে তোমার প্রসাদের লাড্ডুটা পড়ে গিয়েছিল না, তাই আমি নিজের হাতে তোমাকে লাড্ডু খাওয়াবো। কেউ প্রসাদ না নিলে দিদার পুজো তো অসম্পূর্ণ থেকে যাবে না বেবি। খাও না বেবি। রাজেশ, তোমার সাহস কি করে হলো আমাদের হুমকি দেওয়ার? হ্যাঁ আম সরি শ্বেতা, আমি 1 মিনিট আসছি। হ্যাঁ রাজেশ, রাজেশ কি করছো? হ্যাঁ, বউ এ বাড়ির। হর্ষ কিছু জানতে পারার আগে ওকে বার করতে হবে। জানো কি মা, মা আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু একটাই দুঃখ যে আমি তোমার জন্য কিচ্ছু করতে পারছি না। কেননা আমাদের মনে হচ্ছে যে তুমি হঠাৎ হর্ষের সামনে গেলে ও ও আবার অসুস্থ হয়ে পড়বে। আমি তোমাকে প্রমিস করছি যে এই বাড়িতে তোমাকে সম্মানের সঙ্গে ফিরিয়ে আনবো, কিন্তু এখনো সামনে যেও না, হর্ষের ভালোর আপনি জন্য। বোঝার চেষ্টা করুন, আমি হর্ষের সঙ্গে থাকতে চাইছি আমার জন্য নয়, ওর জন্য। কারণ ওর একবার শুধু না, দেখা মা। করুন আমার সাথে। অনেক হয়েছে জানো কি, হর্ষর তোমাকে আর প্রয়োজন নেই, তাই বারবার এই বাড়িতে ঢোকার চেষ্টা করো না, বুঝলে? বোঝার দরকার আমার নেই, তোমার দরকার শ্বেতা। আজও আমি হর্ষের বউ আর তুমি ওর গার্লফ্রেন্ড, সরি এক্স গার্লফ্রেন্ড। আইনত হর্ষের ওপর আমার অধিকার, তাই আমাকে বোঝাতে এসো না আমার কি করা উচিত আর কি করা উচিত। আর হর্ষের সঙ্গে দেখা করার কথা বলছো, আজ তো ওর সঙ্গে দেখা করেই যাব।
আটকাতে পারলে আটকাও। হোয়াটস রং উইথ ইউ? মাথা খারাপ হয়ে গেছে তোমার? এভাবে হাত তুলছো তুমি? হর্ষ তুমি এখানে কি করছো? ভেতরে যাও, আ- বিশ্রাম নাও, তোমার শরীর ঠিক প্লিজ মা। নেই। আই এম আই সরি। এম সরি। আপনি কেন সরি বলছেন? আমি ভাবে না বলে চলে এসেছি তো, আমার আপনার সাথে একটু দরকার ছিল সেই আমি জন্য। কথা বলছি আপনার সঙ্গে। হর্ষ, এই মেয়েটা তো বাবা, এই মেয়েটা কোনো অচেনা অজানা মেয়ে নয়। তুমি জানো ওকে? ও জানো কি, ও আমার প্রাণ বাঁচিয়েছে বাবা। আমার উপর দয়া করেছে, আমাদের সবাইকে দয়া করেছে। আর এটার বদলে ওই অপমান পাচ্ছে। ওর আমার সঙ্গে দেখা করার এবং কথা বলার সম্পূর্ণ অধিকার রয়েছে। তোমরা সবাই এভাবে রিয়াক্ট করছো। তোমরা প্লিজ ভেতরে যাও, আমি জানুকের সঙ্গে কথা বলছি। কিন্তু হর্ষ, মা, শ্বেতা, গো ইনসাইড। জানো কি, আই এম রিয়েলি সরি আপনার সাথে এসব হলো। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আপনি বলুন না, আপনি কি বলতে চাইছিলেন? মাথা খারাপ করে দিল এই মেয়েটা। জানকীর জন্য হর্ষের যদি কিছু হয়ে যায় তখন? মা, বৌদি হর্ষদার স্ত্রী হয়, কোনো শত্রু নয়। আর এমনিতেও হর্ষদা বৌদিকে ছাড়া কোনোদিন ঠিক হতে পারবে না, এটা আমরা সবাই জানতাম। কিন্তু জানকী হর্ষকে সবকিছু বলে দেয় যদি? বলে দিয়েছে মা। জানো কি, আমাকে সবকিছু বলে দিয়েছে। অনু, এবার আমার কি হবে? তোমরা প্রত্যেকে খুব খারাপ করেছো ওর সঙ্গে। যাদেরকে ও ভালোবেসেছে, যাদের জন্য স্যাক্রিফাইস করেছে, সেই নিজের লোকেরা ওর সঙ্গে খারাপ করেছে। আই মিন, কে এনার সঙ্গে কে অন্যায় করেছে? রাজেশ দাদা, এক মিনিট। আজ ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আমার জন্য। আজ ওর এই অবস্থা হয়েছে আমার জন্য, কারণ ওই ওর কিডনি দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছিল। সেই ও আজ আমার বাড়িতে আমার পরিবারের সামনে দাঁড়িয়ে সাহায্য চাইছে, আর আমার পরিবার ওকে বলছে কি, গেট আউট। তোমরা সবাই এটা কিভাবে ভুলতে পারো? যাকে তোমরা নিজের ছেলে বলো, হর্ষ বলে ডাকো, সে আজ বেঁচে দাঁড়িয়ে আছে তোমাদের সামনে শুধুমাত্র ওর জন্য। রাজেশ দাদা, যদি তুমিও ওর সঙ্গে এই ব্যবহার করো, তাহলে কি পার্থক্য রইল তোমার মধ্যে আর ওর শ্বশুর বাড়ির মধ্যে? আজ জানকীর কাছে না আছে টাকা, না আছে থাকার জায়গা, কিচ্ছু নেই ওর। আর সেই জন্য ও আমাদের বাড়িতে আমার থেকে সাহায্য চাইতে এসছে, কারণ সেটাও আমি ওকে বলেছিলাম যদি তোমার কোনো জিনিসের প্রয়োজন হয় তুমি আমার কাছে এসো, আমি সব সময় তোমার পাশেই থাকবো। আমি আপনাদের সকলের কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি, আমাকে এ বাড়িতে একটু থাকার জায়গা দিন। আমি আর কিচ্ছু চাই না, তার বদলে আপনারা যা কাজ বলবেন আমি করে দেব, আমার কোনো অসুবিধে হবে না। প্লিজ হর্ষ, আপনি কেন হাত জোড়ো করছেন জানকী? আপনি এমন কিচ্ছু করেননি যার জন্য আপনাকে হাত জোড়ো করতে হবে, প্লিজ। জানো কি, আমাদের বাড়িতে একটা চাকরের প্রয়োজন। করবে কাজ? আমি করব। সম্মানের সাথে পরিশ্রম করে বাঁচবো সেটা ভেবেই এসেছি এখানে, আমার কোনো আপত্তি নেই এতে। কিন্তু আমি রাজি নয়। কেন করবেন আপনি এইসব কাজ? আপনি পড়াশোনা জানেন, কোয়ালিফাইড। আপনি আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী চাকরি পাবেন, আর আমি চেষ্টা করব আপনার জন্য।